আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে একটা রিয়েল সাবসেটের লিমিট পয়েন্ট ইউনিক নাও হতে পারে, অর্থাৎ এমন রিয়েল সাবসেট আমরা পেতে পারি যার একাধিক লিমিট পয়েন্ট রয়েছে। এখন প্রশ্ন হলো, প্রত্যেকটি রিয়েল সাবসেটেরই কি অন্তত একটি লিমিট পয়েন্ট থাকবে, নাকি এমন রিয়েল সাবসেটও আমরা পেতে পারি যার কোনো লিমিট পয়েন্টই নেই ইন আর? সো আওয়ার কোয়েশ্চেন ইজ, ডাজ এভরি সেট ইন আর হ্যাভ এ লিমিট পয়েন্ট ইন আর? সেই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে এখন আমরা একটা রেজাল্ট কনসিডার করব, যেটা আমাদের সেই উত্তরটা দিতে বা সেই উত্তরে পৌঁছতে হেল্প করবে। সেই রেজাল্টটা কি? সেটা হচ্ছে যে একটা পয়েন্ট একটা রিয়েল সাবসেটের লিমিট পয়েন্ট হওয়ার একটা ইকুইভ্যালেন্ট কন্ডিশন এখন আমরা স্টেট করব। অর্থাৎ এমন একটা কন্ডিশন আমরা কনসিডার করছি যে একটা পয়েন্ট, একটা রিয়েল নাম্বার একটা রিয়েল সাবসেটের লিমিট পয়েন্ট হবে ইফ অ্যান্ড অনলি ইফ যদি সেই রিয়েল নাম্বারটা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে একটি রিয়েল নাম্বার একটি রিয়েল সাবসেটের লিমিট পয়েন্ট হওয়ার যে ডেফিনিটিভ কন্ডিশনটা, তার ডেফিনিশন থেকে যে প্রপার্টিটা আমরা জানি, যে যে প্রপার্টিটা স্যাটিসফাই করলে সে লিমিট পয়েন্ট হয়, দ্যাট বিকামস অ্যান ইকুইভ্যালেন্ট কন্ডিশন অফ দিস। অর্থাৎ সেই প্রপার্টিটা স্যাটিসফাই করবে ওই পয়েন্টটি উইথ রেসপেক্ট টু এস ইফ অ্যান্ড অনলি ইফ যদি এক্স এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করে। এবার দেখা যাক কী সেই প্রপার্টি। সেটা হচ্ছে আর কিছুই না, যে একটি পয়েন্ট এক্স একটি রিয়েল সাবসেট এসের একটি লিমিট পয়েন্ট হবে ইফ অ্যান্ড অনলি ইফ যদি যে কোনো পজিটিভ নাম্বার এপসাইলনের জন্য এক্সের এপসাইলন নেবারহুডের মধ্যে এসের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকে। অর্থাৎ ফর অল পজিটিভ নাম্বার এপসাইলন, দ্য এপসাইলন নেবারহুড অফ এক্স, that is the open interval x minus epsilon to x plus epsilon, contains infinitely many points of s. তো প্রথমে আমরা ধরে নিলাম যে এক্স সত্যিই এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করে, অর্থাৎ যে কোনো এপসাইলনের জন্যই এক্সের এপসাইলন নেবারহুডের মধ্যে এসের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস রয়েছে। এখন আমরা দেখাবো যে সেক্ষেত্রে এক্স সত্যি এসের একটি লিমিট পয়েন্ট হয়ে যায়। এখন যে কোনো এপসাইলন আমরা যদি নিই, তাহলে কি বুঝতে পারছি এই কন্ডিশনটা থেকে, যে তার মধ্যে এসের অসংখ্য এলিমেন্ট রয়েছে। সুতরাং এক্স এসের এলিমেন্ট হোক বা না হোক, এক্সের সেই এপসাইলন নেবারহুডের মধ্যে এক্স ছাড়াও এসের অসংখ্য এলিমেন্ট রয়েছে। তাহলে ইন পার্টিকুলার এক্সের যদি ডিলিটেড নেবারহুডটা আমরা কনসিডার করি, অর্থাৎ এপসাইলন নেবারহুড থেকে এক্স পয়েন্টটাকে বাদ দিয়ে বাকি যে অংশটা, তার মধ্যে এসের অন্তত একটা এলিমেন্ট রয়েছে। অর্থাৎ কি হয়ে যাচ্ছে, এক্স এসের একটা লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে। সুতরাং এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে এক্স কিন্তু সত্যি এসের একটা লিমিট পয়েন্ট। কনভার্সলি ধরা যাক এক্স এসের একটা লিমিট পয়েন্ট, তাহলে আমরা দেখাবো যে এক্স সেক্ষেত্রে এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করে। এই প্রুফটা আমরা করব কন্ট্রাডিকশনের সাহায্যে, অর্থাৎ আমরা ধরে নেব উল্টো অ্যাজাম্পশনটা। অর্থাৎ এই পসিবল, ধরা যাক এমন একটা পজিটিভ নাম্বার এপসাইলন আছে যে এপসাইলনের জন্য এক্সের এই প্রপার্টিটা হোল্ড করছে না। অর্থাৎ সেই এপসাইলনের জন্য আমরা যদি এক্সের এপসাইলন নেবারহুড এন এপসাইলন এক্সটাকে নিই, তার মধ্যে এসের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আমরা পাবো না। অর্থাৎ তার মধ্যে এসের যে এলিমেন্টগুলো থাকবে তার সংখ্যা হচ্ছে অ্যাটমোস্ট ফাইনাইটলি মেনি। অর্থাৎ কোনো এলিমেন্ট নাও থাকতে পারে, বা থাকলে অ্যাটমোস্ট ফাইনাইট সংখ্যক থাকবে। যদি না থাকে তাহলে তো কন্ট্রাডিকশন পেয়েই যাচ্ছি, কেননা সেক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে এন এপসাইলন এক্স এই এপসাইলন নেবারহুডের মধ্যে এসের কোনো এলিমেন্ট নেই। অর্থাৎ এখানে যদি এসের কোনো এলিমেন্ট না থাকে, তাহলে ডিলিটেড এপসাইলন নেবারহুড যেটা, অর্থাৎ এখান থেকে এক্সটা বাদ দিয়ে দিয়ে যে অংশটা পাচ্ছি, সেখানেও এসের কোনো এলিমেন্ট নেই। কিন্তু দ্যাট কন্ট্রাডিক্টস যে এক্স ইজ এ লিমিট পয়েন্ট। সুতরাং ওই কেসটা আমরা অলরেডি বাদ দিতে পারি, বিকজ দ্যাট লিডস টু এ কন্ট্রাডিকশন। সুতরাং ধরা যাক এই এপসাইলন নেবারহুডের মধ্যে এসের কিছু এলিমেন্ট আছে, কিন্তু সেই এলিমেন্টের সংখ্যা হচ্ছে ফাইনাইটলি মেনি। এখন ধরা যাক এসের সেই এলিমেন্টগুলো হচ্ছে এস ওয়ান এস টু এস এন। এই এনখানা এলিমেন্ট রয়েছে এসের এই এপসাইলন এক্সের মধ্যে। তার মানেটা কি, এই এন এপসাইলন এক্সের মধ্যে এই এস ওয়ান এস টু এস এন ছাড়া আর কোনো এসের এলিমেন্ট নেই। এখন হতে পারে যে এই এস ওয়ান এস টু এস এনের মধ্যে কেউ হয়তো এক্সের সঙ্গে সমান হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আমরা এস ওয়ান এস টু এস এনের থেকে তাকে বাদ দিয়ে দেব, উই উইল ডিসরিগার্ড দ্যাট এলিমেন্ট। সুতরাং আমরা বলতে পারি যে উইদাউট এনি লস অফ জেনারেলিটি, যে এস ওয়ান এস টু এস এন আর দোজ এলিমেন্টস অফ এন এপসাইলন এক্স
which belong to S and which is different from X. বা অন্যভাবে আমরা বলতে পারি S1, S2, Sn are the only elements of S which are in this deleted epsilon neighborhood of X. এখন এই যে S1, S2, Sn এই যে এনখানা সংখ্যা আমরা পেয়েছি, এনখানা নাম্বার রিয়েল নাম্বার পেয়েছি এস এর এই নেবারহুডটার মধ্যে, যারা প্রত্যেকেই এক্সের থেকে আলাদা, তো এদের প্রত্যেকের এক্সের থেকে ডিস্টেন্সটা আমরা মেপে ফেলতে পারি। ধরা যাক এক্সের থেকে S1-এর ডিস্টেন্স হচ্ছে Δ1, এক্সের থেকে S2 ডিস্টেন্স হচ্ছে Δ2, এরকম করে এক্স থেকে Sn-এর ডিস্টেন্স হচ্ছে Δn। তাহলে ইন জেনারেল এক্স এবং এসআই এর মধ্যে ডিস্টেন্সটাকে আমরা ধরা যাক ডিনোট করছি ডেল আই দিয়ে, ওয়ার আই ইজ রানিং ফ্রম 1 to n। সেটা কি? সেটা অবশ্যই দিস নাম্বার, দ্য অ্যাবসলিউট ডিফারেন্স বিটুইন এক্স মাইনাস এসআই। এখন এক্স মাইনাস এসআই ইজ দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস এসআই ইজ এ পজিটিভ নাম্বার, তার কারণ মডুলাস আমরা জানি সবসময় নন নেগেটিভ হয়, এবং এখানে যেহেতু S1, S2, Sn কেউই এক্সের সঙ্গে সমান নয়, তাহলে এক্সের থেকে তাদের ডিস্টেন্সটা ইজ নন জিরো, সো দিস ইজ আ পজিটিভ নাম্বার। তাহলে Δ1, Δ2, Δn এরকম করে এনখানা পজিটিভ নাম্বার আমরা পেয়ে গেলাম। তো এই যে এনখানা পজিটিভ নাম্বার রয়েছে তার মিনিমামটাকে আমরা কনসিডার করতে পারি, যেহেতু ফাইনাইট সংখ্যক এলিমেন্ট তার মিনিমাম এক্সিস্ট করে, সেই মিনিমামটাকে ধরা যাক আমরা ডিনোট করলাম ডেল দিয়ে। এখন Δ1, Δ2, Δn প্রত্যেকেই যেহেতু পজিটিভ নাম্বার, তাহলে ডেলও পজিটিভ সংখ্যা হবে, সো ডেল ইজ এ পজিটিভ নাম্বার। তাহলে আমি যদি ডেলের থেকে ছোট রেডিয়াস নিয়ে এক্সকে কেন্দ্র করে একটা নেবারহুড নিই, যেমন ধরা যাক Δ/2 নেবারহুড অফ এক্স যদি আমরা নিই, তাহলে তার মধ্যে এসের কোনো এলিমেন্ট থাকা সম্ভব নয়। কেন সম্ভব নয়? যে এসের কোনো এলিমেন্ট যারা এর মধ্যে রয়েছে তারা হচ্ছে S1, S2, Sn এর মধ্যে কেউ একটা, অর্থাৎ তাদের এক্সের থেকে ডিস্টেন্স হচ্ছে Δ1, Δ2, Δn এর মধ্যে কেউ একটা, তাহলে সেই ডিস্টেন্সগুলোর মিনিমাম কত? ডেল। তাহলে তাদের এক্সের থেকে ডিস্টেন্স কখনোই Δ/2 এর থেকে ছোট হতে পারে না, আর Δ/2 এর থেকে যদি ছোট না হয় তাহলে S1, S2, Sn এর মধ্যে কেউ এখানে থাকবে না। এখন স্পষ্টতই বোঝা যাচ্ছে দিস ইজ কন্টেইনড ইন দিস n epsilon x। তাহলে n epsilon x এর মধ্যে এসের যদি S1, S2, Sn ছাড়া কেউ না থাকে, তাহলে এর মধ্যেও S1, S2, Sn ছাড়া এসের আর কোনো এলিমেন্ট থাকা সম্ভব নয়। আবার S1, S2, Snও এর মধ্যে থাকা সম্ভব নয়, এইমাত্র বললাম, তার কারণ S1, S2, Sn এর এক্সের থেকে ডিস্টেন্স ইজ অ্যাটলিস্ট ডেল্টা, কিন্তু এর মধ্যে যারা আছে ফর অল ওয়াই বিলঙ্গিং টু দিস n Δ/2 x, তাদের প্রত্যেকের এক্সের থেকে ডিস্টেন্স ইজ লেস দ্যান ডেল্টা। সুতরাং এই ওয়াইটা কখনোই S1, S2, Sn এর মধ্যে কেউ হতে পারে না, অর্থাৎ S1, S2, Sn এর কেউই এর মধ্যে নেই। অতএব আমরা কি বলতে পারি? এই Δ/2 রেডিয়াসের যে নেবারহুডটা অফ এক্স, তার মধ্যে এসের কোনো এলিমেন্টই নেই। বাট দিস কন্ট্রাডিক্টস দ্যাট এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। তার কারণ কি? এক্স এসের লিমিট পয়েন্ট হতে গেলে এক্সকে কেন্দ্র করে যে কোনো নেবারহুডে এসের অন্তত একটা পয়েন্ট থাকতে হবে, ইন পার্টিকুলার ডিলিটেড নেবারহুডে এসের একটা পয়েন্ট থাকতে হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমি একটা এক্সের নেবারহুড পেয়ে যাচ্ছি যার মধ্যে এসের কোনো পয়েন্ট নেই। সো দিস কন্ট্রাডিক্টস আওয়ার অ্যাজাম্পশন যে দিস কন্ট্রাডিক্টস আওয়ার গিভেন স্টেটমেন্ট যে এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। এই ছবিটা দেখলে ব্যাপারটা খুব সহজভাবে বোঝা যাবে যে ধরা যাক এইটা হচ্ছে আমাদের এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন, এর মধ্যে এক্স ছাড়া এসের একমাত্র যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো ধরা যাক S1, S2, S3 এরম করে, এখানে S4, এরম এই এলিমেন্টগুলো হচ্ছে এসের। তো ধরা যাক এসটি হচ্ছে সেই সংখ্যাটা যার এসটি হচ্ছে S1, S2, Sn এর মধ্যে সেই সংখ্যাটা বা একাধিক সংখ্যা এরকম থাকতে পারে যার এক্সের থেকে ডিস্টেন্স হচ্ছে সব থেকে কম অ্যামং দ্য দিজ এলিমেন্টস, অর্থাৎ S1, S2, Sn এর মধ্যে আর কোনো সংখ্যা নেই যার এক্সের থেকে যার ডিস্টেন্স হচ্ছে এই ডিস্টেন্সটার থেকে কম। দিস ইজ আওয়ার ডেল্টা। তাহলে যে মুহূর্তে এই ডেল্টার থেকে ছোট রেডিয়াস নিয়ে আমি এই রকম একটা নেবারহুড নিয়ে নেব,
তাহলে তার মধ্যে এসের আর কোনো সংখ্যা, এসের কোনো এলিমেন্ট এখানে থাকতে পারে না। কেননা থাকলে কারা থাকতো? S1 S2 এর মধ্যে কেউ থাকতো, কিন্তু থাকলে কি হয়ে যেত? এক্সের থেকে তাদের ডিস্টেন্স লেস দ্যান ডেল্টা হয়ে যেত, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ এক্সের সবচেয়ে কাছাকাছি যে এলিমেন্টটা এসের এই ইন্টারভেলের মধ্যে রয়েছে সেটা হচ্ছে এসটি। সুতরাং এখানে এসের কোনো এলিমেন্ট থাকা সম্ভব নয়। সুতরাং আমরা দেখিয়েছি যে আমরা যদি ধরে নিই যে এরকম একটা এপসাইলন পাবো, যে এপসাইলন নেবারহুডের মধ্যে এস এর অনলি ফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে, দেন দ্যাট লিডস টু এ কন্ট্রাডিকশন যে টু দ্য ফ্যাক্ট যে এক্স ইজ আ লিমিট পয়েন্ট অফ এস। সো আওয়ার অ্যাজাম্পশন ইজ রং। আমাদের অ্যাজাম্পশন কী ছিল? যে এরকম একটা এপসাইলন পাচ্ছি, যে এপসাইলনের জন্য এপসাইলন নেবারহুডে এস এর ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট পাবো না। সুতরাং হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যাজাম্পশন? সেটা হচ্ছে এই যে এপসাইলন আমরা যাই নিই না কেন, যে কোনো পজিটিভ এপসাইলন নিই না কেন, এক্সের সেই এপসাইলনের জন্য যে এপসাইলন নেবারহুডটা পাবো এন এপসাইলন এক্স, তার মধ্যে এসের অবশ্যই সবসময় ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকবে। এবং দিস ইজ কোয়াইট কনসিস্টেন্ট উইথ দ্য আইডিয়া অফ লিমিট পয়েন্ট। তার কারণ আমরা আগেই বলেছিলাম যে লিমিট পয়েন্ট, একটা পয়েন্ট এক্স একটা সেটের লিমিট পয়েন্ট হওয়ার অর্থ হলো যে বেসিক্যালি এসের এলিমেন্টগুলো তার চারিপাশে গিয়ে জড়ো হয়। তো চারিপাশে গিয়ে জড়ো হওয়ার অর্থ তার মানে এটাই যে প্রচুর সংখ্যক এলিমেন্ট অফ এস, অসংখ্য এলিমেন্ট অফ এস এক্সের ক্রমাগত কাছাকাছি এসে জড়ো হবে, বা এক্সের যে কোনো নেবারহুডে বা যে কোনো এপসাইলন নেবারহুডে এসের অসংখ্য এলিমেন্ট পাবো। সো দিস অলসো টেলস আস দ্যাট ইন আ মোর স্পেসিফিক ওয়ে। এখন এই যে রেজাল্টটা আমরা পেলাম, যে বা ভালো কথা বলা ভালো যে ইকুইভ্যালেন্ট কন্ডিশনটা পেলাম, সেটাই কিন্তু আমাদের বলে দিচ্ছে যে দেয়ার আর সেটস ইন আর যার কিন্তু কোনো লিমিট পয়েন্ট নেই। কিভাবে না, এই রেজাল্টটা থেকে অ্যাজ এ করোলারি আমরা খুব সহজেই বুঝতে পারছি যে একটা ফাইনাইট সেটের কখনো কোনো লিমিট পয়েন্ট থাকতে পারে না। কেন থাকতে পারে না? তার কারণ ধরা যাক এস একটা ফাইনাইট সেট, আর ইফ পসিবল এক্স হচ্ছে তার একটা লিমিট পয়েন্ট। তার মানে কি, এই কন্ডিশন অনুযায়ী আমরা কি জানলাম? যে আমরা যে কোনো পজিটিভ নাম্বার এপসাইলন যদি নিই, তাহলে এক্সকে কেন্দ্র করে আমরা যখনই এপসাইলন নেবারহুড নেব, তার মধ্যে এসের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকবে, এবং দ্যাট ইজ দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এক্স টু বি এ লিমিট পয়েন্ট অফ এস। কিন্তু সেটা তো কখনোই সম্ভব হচ্ছে না যদি এস ফাইনাইট হয়। তার কারণ এস যদি ফাইনাইট হয়, তাহলে এক্সের এপসাইলন নেবারহুডে কী করে আমরা এসের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট পাবো? তার কারণ এসে তো ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট নেই ইন দ্য ফার্স্ট প্লেস, এসের এলিমেন্টের সংখ্যা তো ফাইনাইট। তাহলে এপসাইলন আমি যাইনি না কেন, কখনোই তার মধ্যে এসের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট পাওয়া সম্ভব না, কারণ এসে ইনফাইনাইটলি মেনি এলিমেন্টই নেই, এসে অনলি ফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে। সুতরাং এই যে কন্ডিশনটা, সেটা কোনো এক্সের জন্যই স্যাটিসফাইড হচ্ছে না। সুতরাং নো এক্স ক্যান বি এ লিমিট পয়েন্ট অফ এস। সুতরাং একটা ফাইনাইট সেটে কখনো কোনো লিমিট পয়েন্ট থাকে না। তাহলে প্রথমে যে আমরা প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম যে ডাজ এভরি সেট ইন আর হ্যাভ এ লিমিট পয়েন্ট, তার আনসার আমরা পেয়ে গেলাম যে আনসার ইজ নো। প্রচুর সেট আছে যাদের কোনো লিমিট পয়েন্ট নেই, কেননা ফাইনাইট সেট আমরা জানি অসংখ্য আছে, রিয়েল নাম্বারের সংখ্যা আনকাউন্টেবল, আমরা সেই রিয়েল নাম্বার থেকে অসংখ্য আনকাউন্টেবলি মেনি ফাইনাইট সেট তৈরি করতে পারি, এবং সেই প্রত্যেকটা সেটেরই কিন্তু কোনো লিমিট পয়েন্ট থাকবে না। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে যে লিমিট পয়েন্ট নেই এই যে সেটগুলো, এই সেটগুলো কি তাহলে সবসময় ফাইনাইট? অর্থাৎ এই রেজাল্টটার কনভার্সটা কি ট্রু, যে এ সেট হ্যাজ নো লিমিট পয়েন্ট ইফ ইট ইজ অনলি ইফ ইট ইজ ফাইনাইট? আমরা দেখেছি ফাইনাইট হলে লিমিট পয়েন্ট থাকবে না। উল্টোটাও কি সত্যি, যে লিমিট পয়েন্ট না থাকা মানেই সেটা ফাইনাইট? নাকি ইনফাইনাইট সেটও রয়েছে যাদের কোনো লিমিট পয়েন্ট নেই? আনসারটা হচ্ছে এই যে না, ইনফাইনাইট সেটও রয়েছে ইন আর যাদের কিন্তু কোনো লিমিট পয়েন্ট নেই। ফর এক্সাম্পল, উই ক্যান কনসিডার এন, দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস। আমরা খুব সহজেই দেখাতে পারি যে এই সেটটার, এটা তো আরের একটা সাবসেট অবশ্যই, এর কোনো লিমিট পয়েন্ট নেই, কোনো সংখ্যাই এনের লিমিট পয়েন্ট হতে পারে না। কী করে দেখাবো? দেখা যাক। আমরা জানি রিয়েল লাইনের মধ্যে ন্যাচারাল নাম্বারগুলো এইভাবে এক্সিস্ট করছে, এই খাপসা একটা ডিসক্রিট ওয়েতে এক্সিস্ট করছে, দের আর গ্যাপস বিটুইন দেম, এই এক, তারপর একটা লম্বা গ্যাপ, তারপর দুই,
তারপর লম্বা গ্যাপ, তারপর 3, তারপর লম্বা গ্যাপ, তারপর 4, এইভাবে ন্যাচারাল নাম্বারগুলো রয়েছে। এখন দেখা যাক, প্রমাণ করা যাক যে কোনো রিয়েল নাম্বারই কিন্তু এর লিমিট পয়েন্ট হবে না। তো প্রথমে আমরা জানি যে ন্যাচারাল নাম্বারটা স্টার্ট হচ্ছে 1 থেকে, তো তার বাঁদিকের কোনো একটা নাম্বার কনসিডার করা যাক, এক্স। তো এক্স কি এনের লিমিট পয়েন্ট হবে? এক্সকে এনের লিমিট পয়েন্ট হতে গেলে কি হতে হবে? এক্সের প্রত্যেকটা এপসাইলন নেবারহুডে এক্স ছাড়াও অন্তত এনের একটা পয়েন্ট থাকতে হবে, অর্থাৎ একটা ন্যাচারাল নাম্বার থাকতে হবে। এখন কথা হচ্ছে এক্স তো 1-এর বাঁদিকে রয়েছে, তাহলে এক্স এবং 1-এর মধ্যে সার্টেন একটা গ্যাপ রয়েছে, এই লেন্থটা ধরা যাক এল। তো এল এর থেকে ছোট আমি যদি এপসাইলনটা নিয়ে নিই, এবং এই এপসাইলন, এবং অবশ্যই পজিটিভ এপসাইলন নেব, সো এপসাইলন ইজ এ পজিটিভ নাম্বার লাইং বিটুইন 0 অ্যান্ড এল, এবং সেই এপসাইলন রেডিয়াস নিয়ে আমি যদি এক্সকে কেন্দ্র করে এই নেবারহুডটার কথা ভাবি, তাহলে অবশ্যই এই এক্স প্লাস এপসাইলন এটা 1-এর থেকে ছোট, কেননা এক্স এবং 1-এর যে ডিস্টেন্স এল, এক্স এবং এক্স প্লাস এপসাইলনের ডিস্টেন্স অর্থাৎ এপসাইলন তার থেকে ছোট, সো এক্স প্লাস এপসাইলন লাইজ ইন দ্য লেফট সাইড। তাহলে প্রথম যে ন্যাচারাল নাম্বার 1 সেটাই হয়ে গেছে ডান দিকে, অন্যগুলো তো আসার প্রশ্নই নেই। তাহলে এক্সের এই এপসাইলন নেবারহুডে কিন্তু কোনো ন্যাচারাল নাম্বার নেই, সো দিস ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এন, এবং দিস ইজ ট্রু ফর এনি সাচ এক্স উইচ লাইজ ইন দ্য লেফট সাইড অফ এন 1, অর্থাৎ 1-এর থেকে ছোট কোনো সংখ্যা ন্যাচারাল নাম্বারের যে সেট এন তার লিমিট পয়েন্ট হতে পারে না। এবার ন্যাচারাল নাম্বারগুলোকে দেমসেলভস আমরা কনসিডার করি। ন্যাচারাল নাম্বারগুলোর যে সংখ্যা, যে এলিমেন্টগুলো রয়েছে এনের মধ্যে, তারা নিজেরা কি এনের লিমিট পয়েন্ট হতে পারে? তো ধরা যাক 4 হচ্ছে, 4কে আমরা কনসিডার করলাম ইন পার্টিকুলার। এই যে 4, এই 4-এর আগের ন্যাচারাল নাম্বার হচ্ছে 3, তারপরে ন্যাচারাল নাম্বার হচ্ছে 5। এই 3 আর 4-এর মধ্যেও কোনো ন্যাচারাল নাম্বার নেই, 4 আর 5-এর মধ্যেও কোনো ন্যাচারাল নাম্বার নেই। এখন 4কে কেন্দ্র করে আমরা যদি হাফ রেডিয়াসের নেবারহুডটা নিই, তাহলে সেটা কোথায় থাকবে? 3.5 থেকে 5.5, এই ওপেন নেবারহুডটা আমরা নিচ্ছি। এখন এই 3.5 থেকে 4.5 এর মধ্যে এই 4 ছাড়া আর কোনো ন্যাচারাল নাম্বার আছে? কেউ নেই। তাহলে 4-এর এই যে নেবারহুড বা সোজা কথা ডিলিটেড নেবারহুড আমরা যদি বলি, তার মধ্যে ন্যাচারাল নাম্বারের কোনো এলিমেন্ট নেই, সো 4 ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এন, এবং দিস ইজ ট্রু ফর এনি ন্যাচারাল নাম্বার অ্যাকচুয়ালি। 1-এর জন্য এটা ট্রু, তার কারণ 1কে কেন্দ্র করে আমি যদি হাফ রেডিয়াসের একটা নেবারহুড নিই, তার মধ্যে 1 ছাড়া আর কোনো ন্যাচারাল নাম্বার থাকবে না। 2-এর ক্ষেত্রেও এটা ট্রু, তার কারণ 2কে কেন্দ্র করে যে মুহূর্তে আমি হাফ রেডিয়াসের নেবারহুড নেব, মানে 1.5 থেকে 2.5, তার মধ্যেও 2 ছাড়া আর কোনো এলিমেন্ট থাকবে না এনের। এবং সিমিলারলি যে কোনো ন্যাচারাল নাম্বার এনের জন্যই কে আমরা যদি নিই, তাকে কেন্দ্র করে যে মুহূর্তে আমি কে মাইনাস হাফ আর কে প্লাস হাফ এই নেবারহুডটা নেব, তার মধ্যে কে ছাড়া আর কোনো ন্যাচারাল নাম্বার থাকবে না। সো কোনো ন্যাচারাল নাম্বার কে কখনোই এনের লিমিট পয়েন্ট হতে পারে না। তাহলে আমরা কী কী দেখলাম? 1 নম্বর হচ্ছে 1-এর থেকে ছোট কোনো সংখ্যা এনের লিমিট পয়েন্ট নয়, আর এনের কোনো সংখ্যাও, এনের কোনো মেম্বারও কিন্তু এনের লিমিট পয়েন্ট নয়। তাহলে বাকি কারা রয়ে গেল? বাকি রয়ে গেল এই 1-এর পর থেকে শুরু করে এই যে কন্টিনিউয়াস স্ট্রেচটা, সেখানে এই মাঝের যে এলিমেন্টগুলো সেগুলোকে কনসিডার করা আমার বাকি রয়ে গেল, অর্থাৎ সেই এলিমেন্টগুলো যেগুলো দুটো কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বারের মাঝখানে রয়েছে। তো সেই রকম একটা সংখ্যা ধরা যাক এক্স, তাহলে এটা দুটো কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বারের মাঝখানে রয়েছে, একটা ধরা যাক কে, একটা ধরা যাক কে প্লাস 1। এখন এক্সের থেকে কে এর যে ডিস্টেন্স সেটা ধরা যাক L1, আর এক্সের থেকে কে প্লাস 1-এর যে ডিস্টেন্স সেটা ধরা যাক L2। এবার L1 আর L2 এদের মিনিমামটা আমি যদি কনসিডার করি, এবং তার থেকে ছোট একটা পজিটিভ নাম্বার আমি যদি এপসাইলন নিই, তাহলে এই এক্স মাইনাস এপসাইলন আর এক্স প্লাস এপসাইলন এই নেবারহুডটা আমি যখন কনসিডার করব, তার মধ্যে কেও থাকবে না, কে প্লাস 1ও থাকবে না, আর অন্য কোনো ন্যাচারাল নাম্বার থাকারও প্রশ্ন নেই, তার কারণ কে এবং কে প্লাস 1-এর মধ্যে আর কোনো ন্যাচারাল নাম্বার নেই। তাহলে এক্সকে কেন্দ্র করে আমি একটা নেবারহুড পেয়ে যাচ্ছি যার মধ্যে এনের কোনো এলিমেন্ট নেই। তাহলে এক্সটা কি? এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এন। তাহলে আমরা কি দেখলাম? 1-এর থেকে ছোট সংখ্যাগুলোও এনের লিমিট পয়েন্ট নয়, ন্যাচারাল নাম্বারের যে এলিমেন্টগুলো এনের যে এলিমেন্ট তারাও এনের লিমিট পয়েন্ট নয়, এবং 1-এর পর থেকে
বাকি যে এলিমেন্টগুলো রয়েছে যেটা এন এর মেম্বার নয়, অর্থাৎ যারা দুটো পরপর কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকে, তারাও কেউ এন এর লিমিট পয়েন্ট নয়। সুতরাং কোনো রিয়েল নাম্বারই এন এর কিন্তু লিমিট পয়েন্ট নয়। সো এন হ্যাজ নো লিমিট পয়েন্ট। তাহলে আমরা যে প্রশ্নটা করেছিলাম যে লিমিট পয়েন্ট না থাকা মানেই কি সেই সেটটা তাহলে ফাইনাইট, সেই অ্যান্সারটা হচ্ছে না, দ্যাট ইজ নট ট্রু। তার কারণ ইনফাইনাইট এমন সেটও আছে, দিস ইজ অবভিয়াসলি অ্যান ইনফাইনাইট সেট, যারও কিন্তু লিমিট পয়েন্ট থাকবে না। সুতরাং সমস্ত ফাইনাইট সেটের এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করবে যে তাদের কোনো লিমিট পয়েন্ট নেই, এবং কিছু কিছু ইনফাইনাইট সেটও আছে যাদের কিন্তু কোনো লিমিট পয়েন্ট নেই। ইনফ্যাক্ট এইভাবেই আমরা কিন্তু প্রুফ করতে পারি যে জেড সেট অফ অল ইন্টিজার্স এরও কিন্তু কোনো লিমিট পয়েন্ট নেই। কীভাবে সেটা প্রুফ করা যায় সেটা তোমরা ভেবে দেখো। এখন এন, জেড এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা অলরেডি প্রুফ করলাম যে এন এর কোনো লিমিট পয়েন্ট নেই, এবং আমরা এটা বলেই দিলাম যে জেডেরও কোনো লিমিট পয়েন্ট নেই, যেটা স্টুডেন্টরা নিজেরা চেষ্টা করতে পারে প্রুফ করার জন্য। এখন হোয়াট অ্যাবাউট কিউ অ্যান্ড আর? এদের লিমিট পয়েন্ট থাকবে নাকি থাকবে না? কিউ আমরা জানি ইট ইজ দ্য সেট অফ অল র্যাশনালস, আর আর টোটাল রিয়েল নাম্বারের সেটটা, অর্থাৎ সেট অফ অল রিয়েলস। হোয়াট অ্যাবাউট দিস? খুব ইন্টারেস্টিংলি দেখা যায় যে কিউ এর ক্ষেত্রে যে কোনো রিয়েল নাম্বার এক্সই হবে কিউ এর লিমিট পয়েন্ট। অর্থাৎ এন এর ক্ষেত্রে বা জেড এর ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, কিউ এর ক্ষেত্রে একদম ঠিক তার উল্টোটা ঘটছে। কি ঘটছে? এন এবং জেড এর ক্ষেত্রে কোনো রিয়েল নাম্বারই এন বা জেড এর লিমিট পয়েন্ট নয়, আর কিউ এর ক্ষেত্রে কি হচ্ছে? প্রত্যেকটা রিয়েল নাম্বারই কিউ এর লিমিট পয়েন্ট। সো দিস ইজ এ ম্যাসিভ জাম্প উই আর অবজার্ভিং, যে যখন এনে যাচ্ছি কোনো লিমিট পয়েন্ট পাচ্ছি না, যখন জেডে যাচ্ছি কোনো লিমিট পয়েন্ট পাচ্ছি না, যে মুহূর্তে কিউ এ চলে যাচ্ছি সবাই কিউ এর লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে। এবার কেন হচ্ছে সেটা একটু লক্ষ্য করা যায়। কেন যে কোনো রিয়েল নাম্বার এক্সই কিউ এর লিমিট পয়েন্ট? আচ্ছা, ধরা যাক রিয়েল লাইনে এক্স এইখানে অবস্থান করে। আমাকে যদি দেখাতে হয় যে এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ দিস কিউ, তাহলে আমাকে কী দেখাতে হবে? যে বেসিক্যালি যে কোনো পজিটিভ নাম্বার এপসাইলনের জন্য এক্সের যে ডিলিটেড নেবারহুড আছে, মানে এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন, এই ওপেন ইন্টারভ্যালটা মাইনাস দ্য পয়েন্ট এক্স, তার মধ্যে কিউ এর একটা পয়েন্ট থাকবে। এখন এক্স একটা রিয়েল নাম্বার, এক্স মাইনাস এপসাইলন একটা রিয়েল নাম্বার। আমরা রিয়েল নাম্বার আলোচনা করার সময় রিয়েল নাম্বারের যে কমপ্লিটনেস, অ্যালজেব্রিক প্রপার্টি, অর্ডার প্রপার্টি আমরা যখন আলোচনা করেছিলাম, তার স্ট্রাকচারটা যখন আলোচনা করেছিলাম, তখনই একটা জিনিস আমরা প্রুফ করেছিলাম ইউজিং আর্কিমিডিয়ান প্রিন্সিপাল। সেটা হচ্ছে যে ডেন্সিটি প্রপার্টি অফ কিউ। ডেন্সিটি অফ কিউ মানে যখনই দুটো রিয়েল নাম্বার আমরা নেব, একটা R1 এবং একটা R2, তার মধ্যে সবসময় একটা র্যাশনাল কিউ আমরা পেয়ে যাব। R1 R2 যে র্যাশনাল হতে হবে তার কোনো মানে নেই। R1 R2 ক্যান বি এনি টু রিয়েল নাম্বারস, তারা র্যাশনালও হতে পারে, ইরেশনালও হতে পারে, কিন্তু তাদের মাঝখানে উই উইল অলওয়েজ হ্যাভ, মাঝখানে বলতে R1 এর থেকে বড় এবং R2 থেকে ছোট, এরকম সবসময় একটা র্যাশনাল নাম্বার আমরা খুঁজে পাবো। তাহলে এখানে যেটা হচ্ছে, এক্সও একটা রিয়েল নাম্বার, এক্স মাইনাস এপসাইলনও একটা রিয়েল নাম্বার। তাহলে এই ডেন্সিটি প্রপার্টি থেকে আমরা কি বলতে পারি? এই এক্স মাইনাস এপসাইলন থেকে এক্সের মাঝামাঝি অন্তত একটা র্যাশনাল নাম্বার কিউ1 আমরা খুঁজে পাবো। তার মানে কি, এক্সের এই ডিলিটেড নেবারহুডটায় কিউ এর একটা এলিমেন্ট আমরা পেয়ে গেলাম, এবং দিস ইজ ট্রু ফর এনি এপসাইলন পজিটিভ নাম্বার। তাহলে এক্সটা কী হয়ে যাচ্ছে? কিউ এর একটা লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে। আর আর এর লিমিট পয়েন্ট যে প্রত্যেকটি রিয়েল নাম্বারই হবে সেটা তারা বলার অপেক্ষাই রাখে না। তার কারণ কি? আমরা খুব সহজেই দেখাতে পারি যে এনি রিয়েল নাম্বার এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ আর। তার কারণ কি? এটা থেকেই ডাইরেক্টলি ফলো করে যাচ্ছে। আমরা এক্স যেখানে আরবিটারি যে কোনো একটা রিয়েল নাম্বার, তার যে কোনো এপসাইলন নেবারহুডের মধ্যে আমরা একটা র্যাশনাল পেয়ে যাচ্ছি। তো র্যাশনালটা তো রিয়েল নাম্বারও বটে, অর্থাৎ এই যে কিউ1টা পেয়েছি, এটা তো শুধু কিউ এর এলিমেন্ট নয়, এটা তো আর এরও এলিমেন্ট। তাহলে এক্সের যে কোনো এপসাইলন নেবারহুডে আমরা এক্সকে ছাড়াও অবশ্যই আর এর একটা এলিমেন্ট পাবো, কেননা সবাই তো রিয়েল নাম্বার।
So x becomes a limit point of R, and this is true for any real number x. তাহলে আর এরও লিমিট পয়েন্ট কারা? প্রত্যেকটি রিয়েল নাম্বারই হচ্ছে আর এর লিমিট পয়েন্ট। তাহলে এগেইন আই অ্যাম রিপিটিং দিস থিং যে এন এর কোনো লিমিট পয়েন্ট নেই, জেড এর কোনো লিমিট পয়েন্ট নেই, কিন্তু যে মুহূর্তে আমরা কিউয়ে চলে এলাম প্রত্যেকটা পয়েন্টই তার লিমিট পয়েন্ট, এবং অবশ্যই আর এর ক্ষেত্রেও প্রত্যেকটি রিয়েল নাম্বারই হচ্ছে তার লিমিট পয়েন্ট। সো প্রত্যেকটি রিয়েল নাম্বারই কিউ এরও লিমিট পয়েন্ট, প্রত্যেকটা রিয়েল নাম্বার আর এরও লিমিট পয়েন্ট। এখান থেকে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট আমরা নোট করতে পারি বা অবজার্ভ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু তিন ধরনের সেটই কনসিডার করে ফেলেছি। অর্থাৎ আমরা এমন সেটও পেয়েছি যার লিমিট পয়েন্টের সংখ্যা হচ্ছে 0, অর্থাৎ কোনো লিমিট পয়েন্ট নেই, সেটা হচ্ছে n। আমরা এমন সেটও পেয়েছি যার লিমিট পয়েন্টের সংখ্যা হচ্ছে ফাইনাইট, ইন পার্টিকুলার একটা লিমিট পয়েন্ট রয়েছে, ইউনিক লিমিট পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে এই সেটটা, সেট অফ অল 1/n, যেখানে n ইজ এ ন্যাচারাল নাম্বার, আগেই আমরা দেখিয়েছি এর একমাত্র লিমিট পয়েন্ট হচ্ছে 0। এবং আমরা কিন্তু এমন সেটও পেলাম যার লিমিট পয়েন্টের সংখ্যা হচ্ছে ইনফাইনাইট, এ সেট উইথ ইনফাইনাইটলি মেনি লিমিট পয়েন্ট, কে কিউ, সেট অফ অল র্যাশনালস। আমরা এখনই দেখালাম যে কোনো রিয়েল নাম্বারই এর লিমিট পয়েন্ট। সো কালেকশন অফ অল লিমিট পয়েন্টস অফ কিউ ইজ বেসিক্যালি আর। তাহলে লিমিট পয়েন্টের সংখ্যা 0 হতে পারে, লিমিট পয়েন্টের সংখ্যা এনি নন জিরো ফাইনাইট নাম্বারও হতে পারে, আবার লিমিট পয়েন্টের সংখ্যা ইনফাইনাইটও হতে পারে। এবার কিউ এর ক্ষেত্রে এই যে ইনফাইনাইটটা পাচ্ছি, দিস ইজ কাউন্টেবলি ইনফাইনাইট, আনকাউন্টেবলি ইনফাইনাইট। তার কারণ কি, কিউ এর লিমিট পয়েন্ট কতগুলো রয়েছে? যতগুলো রিয়েল নাম্বার রয়েছে প্রত্যেকেই কিউ এর লিমিট পয়েন্ট। তো রিয়েল নাম্বারের সংখ্যা কত? আমরা আগেই স্টেট করেছি উইদাউট প্রুফ যে রিয়েল নাম্বারের সংখ্যা হচ্ছে আনকাউন্টেবল। সো কিউ ইজ এ সেট হ্যাভিং আনকাউন্টেবলি মেনি লিমিট পয়েন্ট। Now, can you think about a set, or can you find a set which has countably infinite number of limit points? Please think. আচ্ছা, একটা ইম্পর্টেন্ট রেজাল্ট দিয়ে এই ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে এই যে একটা সেট এস নিলে তার যেগুলো ইন্টেরিয়ার পয়েন্ট আছে, যদি কোনো পয়েন্ট থাকে আদৌ, কারণ আমরা জানি যে এমন সেটও আছে যার কোনো ইন্টেরিয়ার পয়েন্ট নেই, তো যাই হোক, যদি তার ইন্টেরিয়ার এমটি না হয়, অর্থাৎ তার যদি সত্যিই কোনো ইন্টেরিয়ার পয়েন্ট থেকে থাকে, তাহলে সেই ইন্টেরিয়ার পয়েন্টটি কিন্তু এসের একটি লিমিট পয়েন্ট হবে। অর্থাৎ এনি ইন্টেরিয়ার পয়েন্ট অফ এ সেট এস ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। তার মানে লিমিট পয়েন্টের সেট এসের, কোনো একটা সেট এসের যখন আমরা লিমিট পয়েন্টের টোটাল সেটটা কালেকশন করব, তার মধ্যে কিন্তু ইনটেসটা অবশ্যই ঢুকে যাবে। এখন দেখা যাক এটা কেন হচ্ছে। ধরা যাক এক্স হচ্ছে এই সেট এসের একটা ইন্টেরিয়ার পয়েন্ট। আমি দেখাবো এক্স এসের লিমিট পয়েন্ট হবে। এখন এক্স যেহেতু এসের ইন্টেরিয়ার পয়েন্ট, তাহলে একটা পজিটিভ নাম্বার ডেল্টা পাবো, যে ডেল্টার জন্য এই এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স প্লাস ডেল্টা, এই যে ওপেন ইন্টারভ্যালটা, এটা পুরোপুরি এসের মধ্যে ঢুকে যাবে, বিকজ দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট। যে এক্সকে কেন্দ্র করে একটা নেবারহুড পাবো যেটা পুরোপুরি এসের মধ্যে ঢুকে যাবে। সো দিস হোল স্ট্রেচ অফ লাইন সেগমেন্ট ইজ টোটালি ইনসাইড এস। এর মধ্যে থাকা সবকটা পয়েন্টই হচ্ছে এসের এলিমেন্ট, ইনক্লুডিং এক্স অফকোর্স, কারণ আমরা জানি ইন্টেরিয়ার পয়েন্ট সেটের মধ্যে থেকেই আসে। এখন আমরা যদি প্রুফ করতে চাই যে এক্স এসের একটা লিমিট পয়েন্ট, তাহলে আমাকে কী প্রুফ করতে হবে? যে কোনো পজিটিভ নাম্বার এপসাইলনের জন্য আমরা যদি এক্সকে কেন্দ্র করে এপসাইলন নেবারহুডটা নিই, তাহলে তার মধ্যে এক্স ছাড়াও এসের অন্তত একটা এলিমেন্ট থাকবে। এখন দুটো কেস আমরা কনসিডার করতে পারি। এক নম্বর হচ্ছে যে এপসাইলনটা যদি লেস দেন ইকুয়াল টু ডেল্টা হয়, তাহলে এক্সকে কেন্দ্র করে এপসাইলন রেডিয়াসের যে নেবারহুড সেটা কোথায় থাকবে? এইরকমভাবে থাকবে, এক্স মাইনাস এপসাইলন, এক্স প্লাস এপসাইলন, বা এর সাথে কোয়েনসাইড করবে। এখন সেটা যদি হয়, আমাকে এক্স লিমিট পয়েন্ট দেখাতে গেলে কী বুঝতে হবে? আমাকে এর মধ্যে এসের একটা এলিমেন্ট খুঁজে বার করতে হবে। তো এখন এই যে লাইন সেগমেন্টটা, এটা তো এর একটা সাবসেট, আর এটা পুরোটাই এসের মধ্যে রয়েছে, তাহলে এটাও এসের মধ্যে রয়েছে পুরোটা। তো পুরোটা যদি এসের মধ্যে থাকে, তাহলে এই প্রত্যেকটা পয়েন্টও তো এসের মধ্যে রয়েছে। তাহলে এক্স ছাড়াও
আমরা অসংখ্য পয়েন্ট পেয়ে যাচ্ছি এপসাইলন নেবারহুডটার মধ্যে। তাহলে এই কেসটার ক্ষেত্রে কিন্তু আমরা এপসাইলন নেবারহুডের মধ্যে এক্স ছাড়াও এসের একটা বা ইনফ্যাক্ট ইনফাইনাইটলি মেনি পয়েন্ট পেয়ে গেলাম। সেকেন্ড কেস হচ্ছে যদি এপসাইলনটা ডেল্টার থেকে বড় হয়, সেক্ষেত্রে এক্স মাইনাস এপসাইলনটা থাকবে এখানে আর এক্স প্লাস এপসাইলনটা থাকবে এখানে। তো এখন আমাকে কি করতে হবে, এই পার্টটার মধ্যে এক্স ছাড়াও এসের একটা এলিমেন্টকে খুঁজে বার করতে হবে। তো এই যে এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স প্লাস ডেল্টা, এই পুরো অঞ্চলটা, এটা তো এর মধ্যে এখন রয়েছে এবং এই পুরোটাই রয়েছে এসের মধ্যে। তাহলে এক্স ছাড়াও বাকি যেখানে পয়েন্টগুলো রয়েছে তার প্রত্যেকেই হচ্ছে এসের এলিমেন্ট। তো সেই এলিমেন্টগুলো তো এটার মধ্যে রয়েছে, এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলনের মধ্যে রয়েছে এবং তারা এক্সের সঙ্গে সমান নয়। তাহলে কী পেয়ে যাচ্ছি, এক্সের এই এপসাইলন নেবারহুডটার মধ্যেও কিন্তু আমি এসের প্রচুর পয়েন্ট পেয়ে যাচ্ছি। অর্থাৎ তাহলে আমরা যেটা দেখলাম যে এপসাইলন যে কোনো আমরা যদি পজিটিভ নাম্বার নিই, তার এক্সের এপসাইলন নেবারহুডে আমরা সবসময় এসের পয়েন্ট পেয়ে যাব। So x becomes a limit point of S. So any interior point of a set S is a limit point of S. কিন্তু কনভার্সটা কি ট্রু? একটা সেটের লিমিট পয়েন্ট মানেই কি সেটা সেটের ইন্টেরিয়ার পয়েন্ট হবে? নো, দ্য কনভার্স ইজ নট ট্রু। খুব সহজ একটা উদাহরণ নিয়ে আমরা দেখাতে পারি। যেমন আমরা যদি এই সেমি ক্লোজড ইন্টারভ্যাল 1-2টা নিই, আমরা সহজেই দেখাতে পারি যে দিস পয়েন্ট 1, দিস ইজ এ লিমিট পয়েন্ট অফ দিস সেমি ক্লোজড ইন্টারভ্যাল। ওয়াই ইজ দ্যাট? তার কারণ 1কে কেন্দ্র করে আমরা যে মুহূর্তে একটা নেবারহুড নেব, 1 মাইনাস এপসাইলন থেকে শুরু করে 1 প্লাস এপসাইলন, এই যে 1 থেকে 1 প্লাস এপসাইলন, এই যে ডান দিকের অংশটা, এটা পুরোটাই এর মধ্যে রয়েছে। তাহলে এখানে তো এই 1-2 মধ্যে থেকে পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি, এর মধ্যে থাকা সমস্ত পয়েন্টই তো এর মধ্যে রয়েছে। তাহলে 1-এর যে কোনো নেবারহুডেই 1 ছাড়াও এই সেটটার এলিমেন্ট রয়েছে। সো 1 ইজ এ লিমিট পয়েন্ট অফ দিস সেট। বাট অবভিয়াসলি 1 ইজ নট অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ দিস সেট। তার কারণ 1কে কেন্দ্র করে আমি কখনোই কোনো নেবারহুড পাবো না যেটা পুরোপুরি এর মধ্যে ঢুকে যাবে। তার কারণ 1কে কেন্দ্র করে আমি যত ছোট নেবারহুডই নিই না কেন, তার বাঁদিকে কিছুটা অংশ থাকবে যেটা কিন্তু এর মধ্যে কন্টেইন নয়। সো 1 ইজ নট এ লিমিট পয়েন্ট, বাট 1 ইজ not an interior point but 1 is a limit point. সুতরাং লিমিট পয়েন্ট মানেই যে সেটা ইন্টেরিয়ার পয়েন্ট তা কিন্তু নয়।